আপনার বাবা-মা কখনোই আপনার প্যাশন বুঝবে না। কেন বলতেছি? আমার কলেজের শেষের দিকে যখন আমার কলেজ প্রায় শেষ, সেই টাইমে আমি অনলাইনে সার্ভিস সেল করা স্টার্ট করি। 3D ক্লোদিং মকআপ অ্যানিমেশন, তারপর ভিডিও এডিট, এখন হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট, মানে কয়েকজন অন্টারপ্রেনারের তাদের কন্টেন্টের পিসের স্ট্র্যাটেজি, কন্টেন্টের পোস্ট প্রোডাকশনের কাজ, এসব নিয়ে কাজ করা হয়। তো ওই সময়ে আমারও সাপোর্ট করতো না। প্যাশন বা এই টাইপের যদি কিছু থাকতো, তারা ওইটাই মানে ওই পরিমাণ তাদের এনার্জি দেওয়ার অত তাদের ঠেকা পড়েনি। এখন আমি এই জিনিস নিয়ে কেন বলতেছি, কারণ আমার একটা ক্লাব আছে, 1% বিজনেস ক্লাব, যে জায়গায় আমি বিগিনারদের এমনকি অ্যাডভান্সদের শেখানো হয় যে কীভাবে আমি নিজে $5 ফাইবারের কাছ থেকে $2000 পার মান্থ ক্লায়েন্ট ক্লোজ করছি, কীভাবে আপনি হাই টিকেট ক্লায়েন্ট পাবেন। ওকে, এই নিয়ে শেখানো হয়। তো ওই জায়গায় কিছু দেখা গেছে আমার আগেকার বয়সের কলেজে পড়ে এমন টাইপের মানুষ কয়েকজনে দেখলাম। তো ও খুব ডেসপারেট যে ওর বাবা মা যাতে ওরে সাপোর্ট করে, ওর ভিশন, ওর যে প্যাশন, ওই জায়গায় যাতে ওর বাবা মা ওরে হেল্প করে। এই নিয়ে আমার এই ভিডিওটা করতে ইচ্ছা করলো। এখন প্রায় মনে হয় 1:30 না 2টা বাজে, একটু আগে আমি আমার কাজ শেষ করছি। এখন তাইলে বলি যে আমি কিভাবে আমার বাবা মার কাছে ওই যে আমার প্যাশন বা আমি যে কী করতে চাই সেই জায়গায় তাদের সাপোর্ট পাইছে। আমার ল্যাপটপ কিনা দিছে ফার্স্ট হচ্ছে আমার কলেজের আগে, এসএসসির পরে পরে নর্মাল ল্যাপটপ। আমি বলিও নাই যে আমি কাজ করতেছি বা আমি কী করতে চাইতেছি। আমি কাজ করা স্টার্ট করছি, রিসার্চ করতেছি যে আচ্ছা কোনটা সেল করব, কোনটার ডিমান্ড আর কোন জায়গায় আমার ইন্টারেস্ট আছে। খুঁজে বের করলাম 3D ক্লোদিং মকআপ অ্যানিমেশন, পোর্টফোলিও বানাইলাম, সেল করা স্টার্ট করলাম। টাকা আসা শুরু হইলো। আমার বাসার মানুষ দেখা শুরু করলো যে না, ওই রেজাল্ট পাইতেছে, তার মানে কি, তার মানে ওই কিছু একটু করতেছে। দেন যে যখন ভিডিও এডিটে শিফট করলাম, তখন আমরা যখন রাত্রে খাইতে বসতেছি আমরা সবাই ফ্যামিলি, তখন দেখা গেছে আমার বাবা জিজ্ঞাসা করতেছে যে এর পরের কী করবা বা কীভাবে হয়েছে। তখন আমি আমার প্ল্যান বলতেছি। এমন না যে আমার প্ল্যান ওই যে দূরের প্ল্যান যে ও এইটা করবে এই বছর গাড়ি কিনবো, অমন না। এমন যে আমি কালকে 10 জনের আউটরিচ করব, তাদের মধ্যে 2 জন হয়তো রিপ্লাই দিবে, তাদের মধ্যে একজনের কাছে আমি আমার সার্ভিস সেল করব $2000 পার মান্থ হিসাবে। কয়েকদিন পর আবার খাইতে বসছি, জিজ্ঞাসা করতেছে যে ওইটা কি হয়েছে। আমি বলতেছি যে হ্যাঁ হয়ে গেছে। আমিও আসতেছি, সেও আসতেছে। এই যে সাপোর্ট, এই যে আপনার ভিশন বা আপনার প্যাশন, ওইটার উপর আরেকজন মানুষ তখনই বিশ্বাস করবে, ট্রাস্ট করবে যখন আপনার প্রুফ আছে। মানুষ আমরা বিশেষ করে বাঙালিরা সব কিছু গ্র্যান্টেড হিসাবে নেই, সব কিছু গ্র্যান্টেড হিসাবে নেই। যা রে আছেই তো। ধরেন আপনার বাসায় আপনার বাবা মা খাবার নিয়েছে, আপনার মা রান্না করছে, গ্র্যান্টেড। আর করলা ভাজি খাই না আমি, গ্র্যান্টেড নিয়ে নিতেছে এটা কি খাবার, এটা খাবার আমি খাই না। অনেকের কাছে তাও নাই, ঠিক আছে, এই জিনিসটা মাথায় আসে না। তো আমরা ওই জিনিসটার থেকে আমরা এমন ভাবি যে তারা আমাদের সাপোর্ট করবে, তারা আমাদের মানে এই বিষয়ে কি বলে ট্রাস্ট করবে, যে আপনার প্যাশন সেটার উপর তারা ট্রাস্ট করবে। এটা আপনি গ্র্যান্টেড হিসাবে ভাইবা ফেলেন, এক্সপেক্ট করে ফেলেন। বাট আসল ওয়ার্ল্ডে প্রুফ ছাড়া কেউ কাউরে ট্রাস্ট করে না। ইলন মাস্ক তার এই যে স্পেস এক্স, এই জায়গায় তার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে রকেট যেটা রিইউজেবল, পাঠাইতেছি আবার আসতেছে, আবার পাঠানো যেতেছে, এমন টাইপের সে রকেট বানায়। তার যে হিরো, সে যারা দেখে এই রকেট সায়েন্সের ভিতর আসছে, নীল আর্মস্ট্রং, যে ওই যে ফার্স্ট মুনে গেছিল বা তারপর সেকেন্ড কেরা যেন যায় না, তো তাদের সাথে সে বসছে। বাট ইলন রে রিজেক্ট করছে যে না, এটা অসম্ভব জিনিস, এটা করা উচিত না। মানে প্রাইভেট কোম্পানি স্পেসে যাইতেছে, এটা আমার পক্ষে বিশ্বাস করার যোগ্য না। ওই একটা ইন্টারভিউতে কাঁদতেছিল
এখন কি সে এই জিনিসটা করে নাই? অবশ্যই করছে। এখন কি মানুষ তার উপর ট্রাস্ট করতেছে না? প্রুফ, সে প্রুফ রেডি করছে, দেন মানুষ আইসা সে জায়গায় ট্রাস্ট করতেছে। এখন আপনার বা এই জায়গায় অনেকে আছে যারা অনলাইনে কাজ করতে চাইতেছে বা যে কোনো কিছু হওয়া পারে, সে জায়গায় সে চায় যে তার ওই কাজের উপর, তার ওই ভিশন, যে চিন্তা ভাবনা আছে বা তার প্যাশনের উপর তার ফ্যামিলি বা অন্যান্য মানুষ ট্রাস্ট করুক। আপনার ট্রাস্ট বিল্ড করার জন্য প্রুফ মাস্ট, প্রুফ মাস্ট। এখন এটা বলি, এটা তো গেল হচ্ছে আমি জাস্ট বুঝাইলাম যে উপর দিয়ে যে ওকে প্রুফ দরকার। আরেকটা জিনিস, এটার একটা স্টোরি কই। আমি ছোটোবেলায় খুব গাত্রা ছিলাম, খুব। আমার রুটিনই ছিল এমন যে আমি মানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলতাম, খুব একটা খেলা পারতাম না, তাও খেলতাম। খেলে সন্ধ্যাবেলায় বাসায় এসে আমি পড়তে বসতাম, ঠিক আছে? আমার রুটিন ছিল এটা, পড়তে বসতাম। আব্বু আসতো, আব্বুর স্মার্টফোন ছিল তখন, এখন তো স্মার্টফোন সবার হাতে, তো মোবাইলে গান ডাউনলোড দিতাম, শুনতাম। রাত্রে খাওয়া দাওয়া শেষে পোকো চ্যানেলে পাওয়ার রেঞ্জার্স দেখতাম, ঘুমাইতাম। এটা ছিল আমার রুটিন। যে দিন আমার আম্মু বা আব্বু আমার পড়তে বসতে কইতো, ওই দিন আমি এক ফোঁটা পড়তাম না। আমার বললো কেন? আর এই জিনিস আমার আরও বাইরে গেছে যখন আমি 8-এ উঠছি তখন। তো আমি যে আমার বাবার সাথে ডিল করছি যে তোমার দরকার রেজাল্ট, আমি তোমার রেজাল্ট এনে দেবো, বাট আমারে তুমি পড়ার কথা বলা পারবা না, কারণ আমি তখন পড়া পাই। সে বুঝলো যে আচ্ছা এই সমস্যা হইতেছে। সে বললো আচ্ছা আমি বলবো না পড়ার কথা। সে আর কখনো পড়ার কথা কয়নি। 8-এ আমার রেজাল্ট আইছে এ গ্রেড। আমার হচ্ছে প্রথম বছর যখন ওই যে 4 সাবজেক্ট বাদ দেওয়া হয়েছে, 8-এ এ গ্রেড আসছে। বাংলাতে প্লাস পাইছিলাম না, বাংলায় আমার এখনও মনে আছে পদ্ম যে সৃজনশীল ওইটা খুব একটা পারতাম না। তো স্যাড আবার হ্যাপি আবার স্যাড, মানে মিনিমাম ওকে। এসএসসিতেও সেম, আমি সেম অ্যাপ্রোচ করছি যে আমি তোমার রেজাল্ট এনে দিব। তখন একটু স্যাড ছিল যে কতবার পারো নাই। এসএসসিতে আমার সায়েন্স ছিল, এ প্লাস পাইছি। বায়োলজিতে 79 পাইছি। জানি না কেমনে 79 দিল, 1 মার্ক দিল না, বাট ব্যাপার না, এসব যায় আসে না। তো এই যে আরেকটা ট্রাস্ট বিল্ড হইল যে না, ওর নিজের থেকে কইরা পারতেছে। এইচএসসিতেও সেম, এইচএসসিতে যে আমি হিউম্যানিটিস নিছি, এর আগে সায়েন্স ছিল যেটা বললাম, এবার যে 4.68 পাইছি, তাও চলে। এইভাবে আমি তাদের সাথে ডিল কইরা আমি যা চাই তা আদায় করে নিছি, তারা যা চায় সেটা দিয়া। আমি বুঝতে পারছি ওয়ার্ল্ডের একটা নিয়ম আছে, কজ অ্যান্ড ইফেক্ট। এই জিনিস ঘটলে এই জিনিস হবে। কজ রিজন, কজ কারণ, ইফেক্ট ফলাফল। এই জায়গায় সেই ব্যাপারটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। আমি একটা জিনিস নিতে চাই, তার আগে আমার একটা জিনিস দেওয়া লাগবে। বিজনেস মাইন্ডসেট তো সেমভাবে ডিল করা হয়েছে। তো আপনিও আপনার যে স্টেজে আছেন, আপনি আপনার যে ভিশন বা যে প্যাশনটার জন্য আপনি ট্রাস্ট বিল্ড করতে চাইতেছেন, যাদের ট্রাস্ট নিতে চাইতেছেন তাদের সাথে ডিল করেন। কী ডিল করবেন সেটা আপনার উপর নির্ভর করে। হওয়া পরে যে মানে এর জন্য আপনি ডিল নিয়ে পড়ালেখা করা পারেন যে তারা কী চায়। ধরেন আপনি আপনার বাবা মার সাথে মানে একটা ভালো সম্পর্ক রাখা, আপনি চান যে তারা যাতে সাপোর্ট করে আপনি অনলাইনে কাজ করবেন, ওকে? এখন আপনি কীভাবে ডিল করবেন? সবার আগে ডিল করতে যাওয়ার আগে প্রুফ দরকার। তো প্রুফ আগে বানায় নেবেন যে এই যে দেখো আমি কাজ করছি, এটা আসছে, আমি চাই যে নেক্সট এই বছর কাজ করতে যাতে আমি এটা পাই। যে ওই যে বলবেন যে এটা পাই, ওইটাই যাতে তাদেরও ইন্টারেস্ট থাকে। ইন্টারেস্ট মানে এমন না যে লাভ, ইন্টারেস্ট মানে আমি বুঝে দিই তাদেরও যাতে আগ্রহ থাকে যে না আমার ছেলে এটা করতেছে, ঠিক আছে? এই জিনিসটা বলার আমার মেইন কারণ ছিল ওই ছেলেটার জন্য যে ডেসপারেট ভাই। মানে আমি প্রত্যেকজন র্যামনে কই, তাই ক্যামেরা করে গেল, প্রত্যেকজন র্যামনে বলি যে ব্রো তুমি পারবা, আপনি পারবেন, ঠিক আছে? অবশ্যই সম্ভব, সব সম্ভব। যে কেউ যা কিছু করা পারে যদি ভিশন
আমি দেখতেছি ওইটা, আর ওইটার উপর অ্যাকশন নিতেছি, অবশ্যই সম্ভব। হয়তো অনেকের এই জিনিসটাই হেল্প করে, তার বাবা আমার কাছ থেকে শুই না। আর ব্যাপার কি, তারা না, আমি একটা জিনিস জাস্ট, আমার এই বছর 21 বছর বয়স, আমারই বড় না, বাট বয়স হয়েছে ভাই। তারা না কখনো আপনার খারাপ চায় না, কখনো আপনার খারাপ চায় না, বাট তারা যেমনটা ভালো চায় আপনি তেমন ভালো চান না। মানে তারা দেখে আসছে যে এভাবে পড়ালেখা করলে, দেন ডাক্তার হইলে, ওই বাড়ির ওই ডাক্তার হয়েছিল, ও ভালো একটা লাইফ লিড করতেছে, সে আপনার জন্য সেই রাস্তাটা চুজ করে দেয় যাতে আপনার সহজ কথা আটকে গেছে, যাতে আপনার সাহায্য, কারণ আমরা ছোটো মানুষ, ডিসিশন নিতে ভুল হয়ে পারে, সেই জন্য আপনার হেল্প করে। বাট তারা যদি দেখে যে আপনি আপনার নিজের থেকে কোনো আরেকটা নতুন রাস্তা বের করছেন, প্রুফ আছে, তারা আপনার ট্রাস্ট করা পারতেছে, কেন আপনার সাপোর্ট করবে না, তাই না? যেমন ওই যে বললাম, আমার কাজের সময় গত বছর এটা, তো আমার আরেকটা ল্যাপটপ দরকার, তখন আমার একটু টাকা কম হয়ে গেছে, তো আমি আমার বাবার কাছে যা বলতেছি যে আমার এমন ল্যাপটপের সমস্যা হয়েছে, আমার একটু আপগ্রেড করা দরকার, তুমি আমার এটা ধার দাও, আমি পরে দিয়ে দিচ্ছি। পরে সে আমার দিচ্ছে, কারণ সে দেখছে যে না, ওই করছে, ওই আবার করবে, সমস্যা নেই। তো এইভাবে ট্রাস্ট বিল্ড হয়, ঠিক আছে? প্রথমত হচ্ছে প্রুফ, প্রুফ দরকার। দ্বিতীয়ত হচ্ছে ডিল করা, এমনভাবে ডিল করা না যে কি দিব কি নিব, এমন না, ওই যেটা বললাম গিভ অ্যান্ড টেক, বাট একটা সুইট স্পটে যায়, সেও হ্যাপি, আপনিও হ্যাপি। আর আমরা অনেক বেশি জিনিসপত্র গ্র্যান্টেড হিসেবে নিয়ে আনি। এই জিনিসটা আমার প্রথম রিয়ালাইজ হয়েছে জাপানিজদের থেকে, জাপানিজ সামুরাই মিয়ামোতো মুসাশি, তার থেকে। তারা তাদের সোয়ার্ড মানে ওই যে কী পরিমাণ রেসপেক্ট করে, খালি সেটা না, প্রত্যেকটা ওয়ার্কার তাদের কাজরে কী পরিমাণ যে রেসপেক্টের সাথে দেখে, যে কোনো ইমপ্রুভমেন্টরে অনেক গ্র্যাটিটিউডের সাথে দেখে তারা। আর আমরা ধরেন বাবা এটা করছে, ফ্রিজে ধরেন ডিম আছে, অনেক মানুষের বাসায় তাও না, এই জিনিসটা অনেক মনে করে ছোট, বাট আসলে কিন্তু অনেক। যেমন একটা কাহিনী শোনাই, এর আগের ভ্লগে আমি যে বললাম আমার একটা ক্লাব আছে, 1% ভিজিট ক্লাব, যে জায়গায় শেখানো হয় ফ্রিল্যান্সারদের কীভাবে হাই টিকিট ক্লায়েন্ট পাইতে হয়, তার রেজাল্ট শো করতেছিলাম। হ্যাঁ, যে একটা ভাই সে 1 লাখ টাকা পার মান্থ হিট করতেছে প্রায়, এই রেজাল্টটা শো করছিলাম। তার নাম্বার ব্লার করে রাখছিলাম, এখন আরেকজন যে ভিউয়ার, সে ওই ব্লারি নাম্বার দেখেও খুঁজে বের করছে। তারপর তারে মেসেজ দিছে যে ব্রো, আপনি তো এটা কিনছেন, প্লিজ কাইন্ডলি শেয়ার করেন এটা আমার সাথে। মানে সব জিনিস গ্র্যান্টেড হিসাবে নিয়ে নেবে মানুষ, যেটা ঠিক না। বাট যাদের এমন প্রবলেম, ব্যাপার না, এই মাসের 30 তারিখে, এটা এপ্রিল মাস, 30 তারিখে আমি একটা ফ্রি লাইভ সেশন অ্যারেঞ্জ করছি, ফ্রি, যে জায়গায় কমপ্লিটলি আমি কীভাবে $5 ক্লায়েন্ট থেকে $2000 পার মান্থের ক্লায়েন্ট ক্লোজ করছি, আপনি কিভাবে আপনার যে কোনো সার্ভিস হোক, ভিডিও এডিট, থাম্বনেল ডিজাইন, গ্রাফিক ডিজাইন, যাই হোক, আপনি কিভাবে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করবেন, কিভাবে স্কেল করবেন, পুরো গাইডলাইন আমি শেয়ার করবো ওই দিন, পুরোটা। অলরেডি মনে হয় 100-200 জন মানুষ গ্রুপে অ্যাড হয়েছে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি নেওয়া পারেন। এটার প্রিমিয়াম সেকশন আছে, সেই জায়গায় আরও 6টা এলাবোরেটেড লাইভ সেশনে হবে। টপিক হবে কী সেটা হচ্ছে আপনি কীভাবে স্টার্ট করবেন, আপনি কীভাবে হাই টিকেট ক্লায়েন্ট পাবেন, কীভাবে অনেক দিন ধরে একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, মেইনলি হচ্ছে আপনি কীভাবে আপনার ফ্রিল্যান্সিং যে এই আর্নিংটা ইমপ্রুভ করবেন, আপনার জার্নি বেটার করবেন। ওকে, তো যারা ইন্টারেস্টেড, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা হওয়া পারেন। আমার মাথায় আসছিল জাস্ট এই আইডিয়াটা যে এই নিয়ে একটা ভিডিও বানানো উচিত, হয়তো অনেকের হেল্প হবে। ভালো লাগলে জানেন, না ভালো লাগলেও জানেন। আমি এই জায়গায় ঘুরতে আইছি, কয়েকটা দিন থাকবো এই জায়গায়, এটা আমার রুম না, কুল আছে। ওকে,
আশা করি আপনার বাবা মা সবাই হেলদি থাকুক, সবাই সবার গোল পূরণ করা পারুক। আপনি আপনার গোল পূরণ করা পারেন, অবশ্যই পারবেন। আর কখনো না এক্সপেক্ট করার দরকার নেই যে আরেকজন মানুষ ট্রাস্ট করবে, আরেকজন মানুষের আমার উপর বিশ্বাস করা দরকার নাই। নিজের কাজ নিজে করেন, যখন প্রুফ বিল্ড হবে ওই মানুষ একাই আপনার উপর ট্রাস্ট করবে। সে হোক আপনার বাবা মা, হোক আপনার ফ্রেন্ড, আর যেই হোক আপনার উপর একাই ট্রাস্ট করে। যদি এটা কী করলাম, যদি কইতে যে ভাই আমার বন্ধু রয়ে গেছে, যদি আপনার প্রুফ বিল্ড হয় একমাত্র তখনই মানুষ নিজের থেকে আপনার উপর ট্রাস্ট করবে। আপনি যদি ডেসপারেট হয়ে যান যে না আমার উপর ট্রাস্ট করা লাগবে, আমার উপর বিশ্বাস করে না, আমার এটা প্যাশন, আমি প্যাশনেট এই জায়গায়, আমার বাবা আমার খেয়ালই করতেছে না আমার প্যাশন, এমন এক্সপেক্ট করা ঠিক না। আপনি নিজের কাজে ফোকাস দেন, প্রুফ বিল্ড করেন, দেখবেন তারা একাই বিশ্বাস করতেছে। ওকে, আশা করি যে হেল্প হবে। তো পরের ভিডিওতে দেখা হবে। টাটা।